ব্রেকফাস্ট দিয়ে। তোমরা তো জানো আমার ব্রেকফাস্টে ম্যাগিই থাকে, তো সেটা দিয়েই শুরু করছি। চলো দেখতে থাকো কি আছে, সেটা শেয়ার করবো তোমাদের। আজকে ব্রেড নেই, পরোটা, পোহা, সুজি, পাস্তা, স্যান্ডউইচ, এটা কি এটাই জানি না কি ছিল, এখানে চা কফি, এটা আমার ম্যাগি, এটা খেয়ে আমি ভালো থাকি, তো এটাই খাচ্ছি, একদম লাইট করে বানানো। আমরা এখন যাচ্ছি ইউসমার্গ ভ্যালির দিকে। তো এটা এখানে একটু অফবিট প্লেস কিন্তু ভালো, তো সেখানে গেছে। আমাদের যেহেতু আরও দুদিন হাতে রয়েছে, সেহেতু আমাদের এই কাছাকাছি লোকেশনের ঘোরাগুলো হবে। তো দেখতে থাকো। হ্যাঁ, যেহেতু আমাদের কাশ্মীর ট্রিপে অনেক জায়গায় আমরা ঘুরে নিয়েছিলাম, আর হাতে এখনও দুদিন আরও অবশিষ্ট ছিল, তো আমরা ভেবেছিলাম একটু অফবিট প্লেস যেগুলো আছে সেগুলো ভিজিট করা যাক। তার মধ্যে থেকে কিন্তু এই ইউসমার্গ একটা। আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা তো জানো আমরা দুধপাত্রিও গিয়েছিলাম। দুধপাত্রি হচ্ছে একটা অফবিট প্লেস, আর এই ইউসমার্গও সেই রকমই একটা অফবিট প্লেস। সহজেই এখানে সেরকমভাবে ট্যুরিস্টদের আনাগোনা দেখা যায় না যদিও, কিন্তু যারা একটু অফবিট প্লেসগুলো ঘুরতে ভালোবাসে তারা অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করে। যদি কাশ্মীরে তোমরা একসাথে অনেক কিছু এনজয় করতে চাও, মানে গ্রিনারি, তার সাথে কিছুটা বরফ, তাহলে তোমাদের আসা উচিত মার্চ এপ্রিলের সময়। এই সময়টা সবচেয়ে বেস্ট টাইম কাশ্মীর ট্রিপের জন্য। এই সময় কিন্তু তোমরা গ্রিনারিও পাবে, বরফও পাবে, তার সাথে টিউলিপের বাগানও পাবে, যেটা উবরি পাও না। এই ব্যাপারটা আমরা জানতে পেরেছি কিন্তু কাশ্মীর ট্রিপ করার সময়ই। আর বলে রাখি, আমাদের কিন্তু মার্চ এপ্রিলেই যাওয়ার কথা ছিল, কিন্তু সেই সময়টা কাশ্মীরে ভোটিং চলছিল, তো সেই জন্য আমরা ওই সময়টা অ্যাভয়েডই করেছিলাম, কিন্তু সেটা ভুল ডিসিশন ছিল আমাদের জন্য। যেহেতু আমাদের মার্চ এপ্রিলে যাওয়া হলো না, সেহেতু পুজো মানে আমাদের এখানে দুর্গা পুজোর পরে ভাইফোঁটা কমপ্লিট করার পরে আমরা ডিসাইড করলাম এই সময়টা আমাদের কাজের প্রেশার অনেক কম থাকে, তো এই সময়টাই চলো যাই কাশ্মীর থেকে ঘুরে আসি। কিন্তু সেই সময়টা হচ্ছে কাশ্মীরের জন্য অটাম সিজন, যে সময়টা না আমরা ঠিক করে এনজয় করতে পেরেছি বরফ, না কি গ্রিনারি। তো যাই হোক, যা পেয়েছি তাতেই আমরা খুশি হয়ে কাশ্মীরটা ঘুরে এসেছি। তো অবশ্যই ইচ্ছা রইল নেক্সট টাইম যখন যাব এই সময়টা মেনটেন করেই যাওয়া। এবারে বলে রাখি, আমরা যে জায়গাটা ভিজিট করেছিলাম মানে ইউসমার্গ, সেই জায়গাটা সম্বন্ধে তোমাদের কিছু ইনফরমেশান দেওয়া যাক। ইউসমার্গ কাশ্মীরের অন্যতম একটি সুন্দর জায়গা। এটি কিন্তু জিসাসের তৃণভূমি নামেও পরিচিত। এটি কিন্তু কাশ্মীরের বুদগাম জেলার অন্তর্গত। ইউসমার্গ কিন্তু দুধগঙ্গা নদীর তীরে অবস্থিত, আর দুধগঙ্গা নদী হচ্ছে জেহলুম নদীর শাখা নদী। ইউসমার্গ হিমালয়ের পীরপঞ্জাল শৃঙ্গমালার অন্তর্গত একটি ভ্যালি। যারা একটু শান্ত নিরিবিলি পরিবেশে ঘুরতে যাওয়া বা ঘোরা পছন্দ করে তাদের জন্য বলে রাখি, এই ইউসমার্গ হচ্ছে এক স্বর্গীয় অনুভব। আর তোমাদের এখানে বলে রাখি, এই ইউসমার্গে কিন্তু বজরঙ্গি ভাইজানেরও অনেক ক্লিপস শ্যুট হয়েছিল, তো সেটাও একটা পাওনা ওখানে আমরা যাওয়ার পরে জানতে পারলাম। তো আশা করি গল্পটা শুনতে শুনতে ইউসমার্গকে ভালোভাবে এনজয় করতে পেরেছ। জানি না কতটা ক্যামেরায় আসছে বা কতটা সুন্দর আনতে পেরেছি, তবে এইটুকুনি বলতে পারবো ইউসমার্গ কিন্তু অসাধারণ একটা জায়গা। যদি কখনো সামার সিজনে যাও অবশ্যই কিন্তু ইউসমার্গ ঘুরতে ভুলো না, অসম্ভব ভালো লাগবে তোমাদের।
তো এবার চলে এলো ইউসমার্গ থেকে বিদায়ের পালা। তো ভালোভাবে ইউসমার্গটাকে চোখে ভরে নিয়ে আমরা ব্যাক করলাম কাশ্মীরের দিকে, মানে আমাদের শ্রীনগরের দিকে। তো শ্রীনগরে যাওয়ার পথে আমরা ডিসাইড করেছিলাম ওখানে কাবাব ট্রাই করব। তো ওরা কাবাবের সাথে ওদের যে রুটি থাকে সেগুলো অনেক রকম স্যালাড দিয়ে, যেটা একটু ভিন্ন ধরনের স্যালাড, সেইগুলো দিয়ে সার্ভ করেছিল, যেটা আমরা খুব এনজয় করেছি। আর ওদের কাবাবসগুলো তো অসাধারণ ছিল। তো এইগুলো বিকেলে স্ন্যাক্স হিসেবে ট্রাই করার পরে আমরা হোটেলে ফেরত চলে আসি। তো হোটেলে ফিরে যেটা ডিনারে আমরা করেছিলাম সেটা শেয়ার করতে করতে ব্লগটাকে এন্ড করে দেব। তো তোমরা আগে দেখে নাও কি আছে ডিনারে। তো আজকে ব্লগটা আশা করি তোমরা এনজয় করেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকে অনেক কিছুই ছিল কিন্তু আমি বেশি কিছু নিইনি। আমরা অর্ডার করেছিলাম আলাদাভাবে ডিমের তরকারি, আর আমি একটু সিমাই নিয়েছি, বাকি পনির, চিকেন, রাজমা সবই ছিল। মারাই সবজি খাচ্ছে আর ডিমের তরকারি, বাবা এখন রাজমা ডিমের তরকারি খাচ্ছে।